আপনারা কি মেজার্স নিচ্ছেন অসুবিধা আর কতদিন? আচ্ছা, এই যে সম্প্রতি লোডশেডিং বাড়ার কয়েকটা কারণ আছে। একটা হচ্ছে যে রামপাল বিদ্যুৎ কেন্দ্রে একটা ইয়ে হয়েছিল, একটা একদিনের জন্য মনে হয় সম্ভবত বন্ধ ছিল, তো সেটা আবার ফিরে এসছে। তারপর আমাদের বড় পুকুরিয়াতে একটা বিদ্যুৎ কেন্দ্র আছে, সেখানেও একটা যান্ত্রিক ত্রুটি হয়েছে, সেটাও আমরা আশা করতেছি এই 18 তারিখের মধ্যে চলে আসবে। তো এর মধ্যে আমরা যেটা এছাড়া ওই যে আদানি থেকে যে আমরা বিদ্যুৎ আনি, সেখানেও একটু সরবরাহ কমে গেছিল। তো এটা যোগাযোগ করা হয়েছে এবং সেটা আবার পুনরায় বেড়েছে। তো এই জন্য আপনারা দেখবেন যে গত পরশুর তুলনায় গতকাল পরিস্থিতি ভালো ছিল। আর মেইন এখানে যে বিদ্যুৎ সরবরাহের ঘাটতির যেটা প্রধান কারণ, সেটা হচ্ছে গ্যাসের অভাব। তো আপনারা জানেন যে ওই যে এফএসআরইউ সামিটের এফএসআরইউটা প্রায় 3.5 মাস ধরে বন্ধ ছিল। তো সেটা এখন ঠিক হয়েছে এবং আমরা নতুন গ্যাসের অর্ডার দিয়েছি। আজকেই এটার জন্য টেন্ডার করা হচ্ছে। এই প্রক্রিয়া শেষ করে ধরেন 3 সপ্তাহের মধ্যে এটা গ্যাস আসবে। তাহলে 500 MMCFD গ্যাস ইয়েতে যুক্ত হবে। তো এর ফলে কিন্তু তখন আমরা আনুপাতিক হারে বিদ্যুতের জন্য আমরা বেশি গ্যাস পাবো। তো এর ফলে আশা করি যে এই লোডশেডিং পরিস্থিতির উন্নতি করবে। 3 সপ্তাহ বলছেন না, 3 সপ্তাহ হচ্ছে গ্যাস আসতে হবে। সাময়িক সংকট কি না, সাময়িক সংকট তো অলরেডি ব্যবস্থা নিয়েছি এবং আমরা বিদ্যুৎ জ্বালানি বিভাগকে বলে দেওয়া হয়েছে যে এরকম হঠাৎ যদি কোনো একটা বড় ক্যাপাসিটি যদি নষ্ট হয়, তাহলে একটু সাময়িকভাবে গ্যাস সাপ্লাই বাড়িয়ে সেটাকে করার জন্য। তো আমরা অলরেডি যেটা বললাম যে ওই যে 3 দিন আগের যে পরিস্থিতি ছিল সেটা আর হবে না, সেটার জন্য ব্যবস্থা হবে। আর এমনি সার্বিক উন্নতির জন্য যেটা বললাম যে ওই এফএসআরইউটা চালু করা হচ্ছে 10 তারিখ থেকে। তো এটার জন্য আজকেই এটার জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। তো এইটা প্রক্রিয়াজাত করতে 6-7 দিন লাগবে, তারপরে আরও 10 দিন লাগবে ওই শিপমেন্টটা আসতে। তো শিপমেন্টটা আসলেই মোটামুটি 3 সপ্তাহের মধ্যে 500 MMCFD গ্যাস যুক্ত হবে এবং তখন কিন্তু আমরা আরও বেশি গ্যাস পাবো এবং বিদ্যুৎ সংকট আরও অনেকটা হয়ে যাবে। না, ডলার আমরা করতেছি, পেমেন্ট করতেছি আমরা, এবং ওই আপনারা জানেন যে ডলারের অ্যাভেলেবিলিটি কিছুটা বেড়েছে। তো এইটা আমরা কন্টিনিউয়াসলি এটা করতেছি আমরা।